ব্যাখ্যা দিতে পারবেন। আরো দুঃখজনক হচ্ছে যে 25-1 এই আইনের 25-1 যেটাকে সংশোধন করেছে সরকার করে, প্রথম তো ছিল সরকারি কর্মচারী যে কোনো জন এখানে বসতে পারবে, সেখানে বললো যে কোনো ব্যক্তি করতে পারবে। এখন আমাদের সংবিধানের ব্যক্তি হচ্ছে দুটা, একটা হচ্ছে যে এনি সিটিজেন এন্ড এনি পার্সন। তো এখানে এনি সিটিজেনের কথা বলেনি, কত দুঃখজনক, এনি পার্সন। তার মানে আজকে ইন্ডিয়া থেকে যে কোনো একজনকে বসে আপনি উনি ভালো কাজ করতে পারেন, বসিয়ে দিতে পারেন যে কোনো লোককে। এই যে আপনি যেটা উনি বললেন যে সংবিধানের চেতনাকে আপনি ধ্বংস করে করছেন, অথচ আপনি গলা শুকিয়ে ফেলেছেন যে কেয়ারটেকার অধীন ছাড়া আপনি নির্বাচন করবেন না, যে কেয়ারটেকারের অধীনে নির্বাচন করবেন না, যে আপনি অনির্বাচিত কারোর সাথে করবেন না, অথচ সাদেক হোসেন খোকার আন্ডারে আপনারা করলেন না, তাকে বের করে দিলেন। এবং যেটা আপনি যেটা বলছেন যে এটা গুঞ্জন শোনা যাচ্ছে কোথায়, আমরা তো পেপারে পরশুদিনও দেখলাম স্টেটমেন্ট দিয়েছে সমকালে, গুঞ্জন ওই অর্থেই বলেছে যে উত্তর সিটি কর্পোরেশনে রহমতুল্লাহ সাহেব ওই মেয়রের প্রশাসকের সিটে বসেছেন, বসে কর্মকর্তা এবং দলীয় পান্ডাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছেন। ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনি করছেন কেন, বলে এইচটি ইমাম সাহেব আমাকে বলেছে তুমি মনোনীত হয়ে গেছো। ওনার স্টেটমেন্ট পেপারে আমার কাছে কপি আমি নিয়ে এসেছি। এত অধ্যত্ত যে এই শহরটা আপনি দেখেন, ঢাকা শহরটার অবস্থা, ওনারা বলছেন যে তিলোত্তমা নগরী বানাবেন। ওই যে অন্নদা শঙ্কর রায় বলে গেছেন না, অন্নদা শঙ্কর চৌধুরী, যে আপনার বাঙালির হচ্ছে কিন্তু হয় না কিছুই। এই যে আমরা তিলোত্তমা শুনতে শুনতে, আপনার ইউএসএ তে আপনি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গত বছর 140টা শহরের উপরে একটা সমীক্ষা করেছে, যে পৃথিবীর সবচেয়ে বসবাস অযোগ্য শহরের দ্বিতীয় হচ্ছে ঢাকা। 139 নম্বর হয়েছে 140টা শহরের মধ্যে, এবং আমি বলছি 100 নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে 37.8, এবং ঢাকা আপনার নগর পরিবহন এবং রাস্তাঘাটে পেয়েছে কত জানেন, 0। এবং উনি বলেছেন খুব ভালো সেবা দিচ্ছে, আমি এটা বলে শেষ করেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই বছরের বাজেটে 183 বর্গ কিলোমিটার রাস্তার কাজের জন্য 262টা প্রকল্প করেছে, প্রজেক্ট। 262টা প্রজেক্টে 240 কোটি টাকা বরাদ্দ করেছে, অর্ধেকই নাই, লুটপাট হয়ে গেছে এর মধ্যে। আপনি প্রশাসকদের গাড়ি বিলাস তো আপনি শুনেছেনই, গাড়ি বিলাস অন্যান্য বিলাস উন্নয়নমূলক কর্মকাণ্ড যে সিটিতে হয়নি তা না, হাতিরঝিলের মতো একটা প্রকল্প এই সরকার আর্মিরা করেছে। তারপরে রুটিন ওয়ার্ক অনুযায়ী কিছুটা তো উন্নতি অটোমেটিক্যালি হবে, রুটিন ওয়ার্ক ঠিক, এটা ইচ্ছা লাগে।